হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ভিন্ন রকমের আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজকের এই রেসিপিটি হলো গরুর বট বা বুড়ি। যেহেতু সামনে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদকে সামনে রেখে আজকের এই রেসিপিটি আমার করা। তো এই রেসিপিটি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। গরুর বট রান্না করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর বট নিয়েছি। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর এগুলো হাফ সিদ্ধ করা পাওয়াই যায়। আর আমার রেগুলার মশলার মধ্যে লাগবে মরিচ, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর লাগবে আমার কারি পাউডার। আর আমি নিয়েছি রাঁধুনি মাংসের মশলা, লাগবে আমার গোলমরিচের গুঁড়া, লাগবে আমার জয়ত্রী জয়ফলের গুঁড়ো, দারচিনি, এলাচ, লং, তারপর লাগবে আমার স্টার একটা মশলা। আর আমি নিয়েছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, আর বড় সাইজের একটা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে টুকরো করে নিয়েছি কিউব করে। আর লাগবে আমার তেল, লবণ। তো রান্না করার জন্য আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি রান্নার তেল দিব। তো তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানাই সেই তেলটাই আমি ইউজ করছি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর গরুর বটের মধ্যে মশলাটা যত কম হয় তত ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। তো আমি এভাবে করেই করে নিই গরুর বট রান্না করলে, যাতে পেঁয়াজটা গলে না যায় বেশি। তো আমি তেজপাতা দিয়ে দিলাম, আর আমি শুকনো যে গরম মশলাগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে দিলাম। লবণটাও আমি দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিট নাড়াচাড়া করলেই হবে। তো একটু নাড়াচাড়া করে আমি এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তারপরে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। রাঁধুনি মাংসের মশলা যদি সবার কাছে না থাকে সেটা অ্যাভয়েড করতে পারেন, জরুরি না সেটা দেওয়া। তবে আমার কাছে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। জালের পরিমাণটাও যার যার পছন্দ মতো দিবেন। তবে আমি এইখানে হাফ টেবিল চামচ করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে, গুঁড়ো মশলা যেহেতু। তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আগে। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই মশলার সাথে গরুর বুড়ি অ্যাড করে নিব। তো এই ভুঁড়িটা কিন্তু আমি বাজার থেকে যখন কিনেছি, বাজারে কিন্তু আপনার হাফ সিদ্ধ পাওয়া যায়। আর আমরা যেহেতু বিদেশে থাকি, হাফ সিদ্ধটাই পাই। তো এটা বাসায় এনে আমি আবার আরও একবার সিদ্ধ করে নিয়েছি। আর এজন্য রান্না করাতে তেমন একটা সিদ্ধ করা লাগবে না, এত সময় লাগে না রান্না করতে। তো আমি এখন দেখে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি দেই নাই, আর এটা থেকে পানি বেরও হবে না, কারণ গরুর ভুঁড়ি এমনিতেই থাকে, শুকনো সিদ্ধ করার পরে আর থাকে না। তো এখন আমি যতটুকু পানি আমার লাগবে সিদ্ধ করা পর্যন্ত, আমি ততটুকুই একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি ডেকে রান্না করব একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত।
এই তো বাস দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে আসছে, কারণ আমি ওইটুকু আর আপনাদেরকে দেখাতে পারি নাই। মাঝখানে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। তো অলমোস্ট আমার ডান রান্না। তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার খুব সহজে গরুর বুড়ি। আর খেতে কিন্তু খুবই অসাধারণ, কালারটাও দারুণ আসছে। আর আজকের এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার চ্যানেলের সাথে জয়েন হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।